আমার ফার্ম থেকে 2 কিলোমিটার দূর থেকে আমার একটা ফোন আসি, সে নতুন খামার দিয়েছেন। তো তিনি নতুন ফার্ম বানিয়েছেন। তারপরও তিনি প্রথম একটা লট কিন্তু সেইভাবেই মানে গরমের সময় বিক্রি উঠিয়ে নিয়েছেন। তারপরে লটে তিনি 150 মুরগির বাচ্চা নিয়ে আসেন। তো সেই 150 মুরগির বাচ্চার মধ্যে থেকে তার অর্ধেকটা বাচ্চাই মারা যায়। তো তার ম্যানেজমেন্টটা এত খারাপ ছিল, সেটা আমি আপনাদের কাছে একটু তুলে ধরব। তো অবশ্যই অন্যথা না বুঝে না শুনে ফার্ম করতে যাবেন না, না হলে কিন্তু অনেক লসের মধ্যে আপনারা পড়বেন। তো অবশ্যই আগে বুঝবেন, জানবেন, আর ব্রুডিংয়ের সম্বন্ধে ভালোভাবে জানবেন। এই ব্রুডিং কিন্তু তিনি করতে জানেন না, এই বৌদিটা ব্রুডিংই জানে না, সে ব্রুডিং কাকে বলে, ব্রুডিং কীভাবে করতে হয়। তো অবশ্যই কারো যদি ব্রুডিং সম্বন্ধে জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, না অন্যথা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখতে পারেন। তো অবশ্যই আমি আমার সেই ব্রুডিং যে আমি তাকে করে দিলাম, শিখিয়ে দিলাম, সেই ব্রুডিংয়ের বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিও যেতে আগে সে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ফিয়ার। তো দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, তার বৌদির যে ম্যানেজমেন্ট একদমই খারাপ। তিনি মুসরির ভিতরে বাচ্চাকে ব্রুডিং করছেন, এটা কিন্তু একদম খারাপ বিষয়। তো ব্রুডিং করার কিন্তু নিয়ম আছে। ব্রুডিংয়ে কিন্তু প্লেন শিট লাগে, তারপরে ভালো করে তাপ দিতে হয়। তো তিনি কিন্তু করেননি, তিনি কিন্তু হালকা করে তুষ দিয়েছেন, তুষও ঠিকমতো দেননি। তুষ দিয়ে দেখুন তার যে ম্যানেজমেন্ট খারাপ। তুষ দেওয়ার পরেই তিনি কিন্তু মুসরির ভিতরে রাখছেন। আর বাচ্চা যেখানে মানে ব্রুডিংয়ে থাকবে সেখানে কিন্তু হিটটাকে ধরে রাখতে পারছে না। তার জন্য বাচ্চাগুলো দেখো পুরো ঠান্ডা খেয়ে বাচ্চার একদম ইকোলাই হয়ে গেছে, ঠান্ডা খেয়ে গেছে, বাচ্চা কিন্তু ঠেকানো মুশকিল। তো তার বাচ্চাগুলো দেখুন, আমি আপনাকে বাচ্চাগুলো দেখার চেষ্টা করছি। তার কতগুলো বাচ্চা মারা গেছে, তো আমি এই ক্যারেটটা তো এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত বাচ্চা মারা গেছে। তো এইভাবে তারপরে আমি তাকে ব্রুডিংটা কমপ্লিট করে দিই। তো তার যেহেতু প্লেন শিট ছিল না, তো আমি তাকে মানে যে প্লাস্টিকের বস্তাগুলো আছে সেই বস্তাগুলো দিয়ে রাউন্ড করে মানে ব্রুডিংটা বানিয়ে দিই। আর বাচ্চা কিন্তু আরও 2-4টা মারা যেতে পারে, যেমন এটা দেখতে পাচ্ছেন, এটার অবস্থা খুব খারাপ, একদম পুরো ঠান্ডা খেয়ে একদম তার শরীরটাই একদম শেষ। তো এইভাবে তাকে আমি একটা কোণার মধ্যে বেশ সুন্দর করে তুষ দিয়ে ডবল করে আর 200 ওয়াটের একটা বাল্ব জ্বালিয়ে তাকে আমি ব্রুডিংটা বেশ সুন্দর করে বানিয়ে দিই। তারপরেই বানিয়ে দেওয়ার পর আমি তাকে বেশ সুন্দর করে মানে বাচ্চাগুলোকে ফিড এবং কি মেডিসিনের জল খেতে দিই। ইকোলাইয়ের জন্য কোলোস্টেরন সালফেট নামে একটা মেডিসিন আছে, তো সেটা খেতে দিই। এই যে আমি বস্তা দিয়ে রাউন্ড করে দিয়েছি। তো এখানে আগে বাচ্চাগুলো ছিল, তারপর আমি বাচ্চাগুলো এখানে নিয়ে আসি। এখানে মানে ঘরটাই আমি পুরাটাই চেঞ্জ করে দিই আর কি। তো তারপরে বাচ্চাগুলো এখন খুব সুন্দর। তো 150 বাচ্চার মধ্যে মানে প্রায় 75 বাচ্চা মানে 50%-এরও বেশি চলে গেছে আর কি। মানে 60% ধরতে হবে। 60% বাচ্চা কিন্তু তার আর নাই। 60% বাচ্চাই তার মর্টালিটি একদম মরে গেছে। তো মরার পর তো আমি এখানে 65টার মতো আর কি গুনে নিয়ে দিই বাচ্চাগুলোকে। তো এই বাচ্চাগুলো মানে আনে দেওয়ার পরে যে বেশ সুন্দর করে একটা বস্তার উপর, তারপরে একটা মানে ড্রিঙ্কারের ঢাকনগুলোর উপরে খেতে দিই। আর যেগুলা মানে মেডিসিনের জলে যে এইটা মেডিসিন আমি চালিয়ে দিই। তো এই মেডিসিনটা ইকোলাই মেডিসিন একটা, তো 1 লিটার জলে 1 ml করে দিতে হয়। আর আক্রান্ত যেগুলো একদম খুব অসুস্থ বাচ্চা তাদেরকে আমি বেশ সুন্দরভাবে বৌদিকে বলি যে তাদেরকে মানে লেট্রিন যদি মানে পায়খানা লেগে থাকে বেশ সুন্দরভাবে গরম জল দিয়ে ধুয়ে দিবা আর মেডিসিনটা একটু করে খাওয়াই দিবা। আর বাচ্চাগুলোকে আমি আলাদা করে রাখছি এই যে ক্যারেটের মধ্যে। তো আজকে এখান থেকে শেষ করছি, দেখা হবে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।
বাইরে